আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবরাকাতুহ। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের দর্সে আহলান ও সাহলান। আইসারুত তারাকিব কিতাবের উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। আজকে আমরা নতুন একটি পাঠ নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আজকের আলোচনাটা আমরা শুরু করি। আদ-দারসুস সালিসু, গয়রু এর আলোচনা ও তারকিব। গয়রু এর আলোচনা ও তারকিব, গয়রু শব্দটা নিয়ে আমরা আলোচনা করব এবং তারকিব। আচ্ছা, গয়রু এর অর্থ হলো অ বাংলাতে। যেমন গয়রু এই ইসিমটি কোনো গুণবাচক শব্দের শুরুতে এসে দুইটা আমল করে। তাহলে গয়রু এই ইসিমটা কোনো গুণবাচক শব্দের শুরুতে এসে দুইটি আমল করে। এক নাম্বার, গয়রু এই ইসিমটি শব্দের শেষে এক ও দুই জের দেয়। তাহলে আমল করার ভিতরে দুইটা আমল করে, তার ভিতরে একটা আমল হলো হরকতের ভিতরে বা এরাবের ভিতরে পরিবর্তন ঘটায়। তাহলে এরাবের ভিতরে কি পরিবর্তন ঘটায়? যে গয়রু শব্দটা তার পরের শব্দকে জের দেয়। যেমন দেখেন, গয়রু মাহিরিন, গয়রু মাশহুরিন, মান ইলাহুন গয়রুল্লাহি। তাহলে গয়রু তার পরের শব্দকে সবসময় কাসরা দেয় বা জের দেয়। সেটা দুই জেরও হতে পারে, আবার এক জেরও হতে পারে। তারপরে আরেকটি পরিবর্তন ঘটায় অর্থের মাঝে। যেমন গয়রু এই ইসিমটি বিপরীতমুখী অর্থ দেবে। যেমন দেখেন, মাহিরুন মানে দক্ষ। মাহিরুন এর অর্থ হলো দক্ষ। আর যখন আমরা এই মাহিরুনের শুরুতে গয়রু যোগ করব, তাহলে কি হবে? গয়রু মাহিরিন, অদক্ষ। তাহলে দক্ষ এর বিপরীত হলো অদক্ষ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখানে দেখেন, শুধু দেখানোর জন্য, বোঝানোর জন্য নয়, গয়রু এই ইসিমটি যে কোনো হরকত গ্রহণ করবে। তাহলে গয়রু এই ইসিমটা যে কোনো প্রকার হরকত গ্রহণ করতে পারে। যেমন দেখেন, ফালাউলা ইনকুনতুম গয়র মাদিনিন ওয়া ইন্নালাকা লা আজরান গয়র মামনুন। তাহলে এখানে গয়ের এই শব্দটা ফাতহা গ্রহণ করেছে, জবর। এখানে দেখেন দ্বিতীয়তে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গয়রিল মাগদুবি। তাহলে এখানে এই গয়ের হলো কাসরা গ্রহণ করেছে। এখানে দেখেন, আলাল কাফিরিনা গয়রু ইয়াসির। এখানে গয়রু আবার কি গ্রহণ করেছে? পেশ গ্রহণ করেছে, তার মানে জম্মা হয়েছে। হাদার রজুলু গয়রু মাশহুরিন। তাহলে এখানে গয়রু আমরা দেখতে পারলাম যে এই গয়রু শব্দটা সব ধরনেরই এরা গ্রহণ করে থাকে। এখানে শুধু গয়রু এর যে কোনো হরকতের বিষয়টি দেখানো উদ্দেশ্য। তাহলে এই গয়রু, এটা হলো গয়রু। এখানে শেষে তানভিন হবে না, হরকত হবে। তবে হরকতটা এক জবর হতে, জবর জের পেশ তিনটাই হতে পারে। এবার তারকিব দেখেন, গয়রু মাহিরিন, মুজাফ মুজাফ ইলাইহি মিলে জুজউল জুমলা। তাহলে গয়রু শব্দটা সবসময় তার পরের শব্দের দিকে মুজাফ হয়, মানে এজাফত হবে। তারপরে দেখেন, আনতা লাইবুন গয়রু মাশহুরিন, আনতা লাইবুন গয়রু মাশহুরিন, আপনি একজন অপ্রসিদ্ধ খেলোয়াড়। তাহলে আনতা হলো মুবতাদা, লাইবুন মাউসুফ, আর এখানে মুজাফ মুজাফ ইলাইহি মিলে সিফাত, মাউসুফ সিফাত মিলে খবর। আর মুবতাদা খবর দুইটাই যেহেতু পাওয়া গিয়েছে, এই কারণেই এটা হলো আপনার জুমলা। তারপরে দেখেন, হাদাল জাবালু গয়রু আলিন, এই পাহাড়টি উঁচু নয়, মানে অউঁচু, মানে এক কথায় নিচু বলতে পারি আমরা। তাহলে হাদার রজুলু ইসমুল ইশারা মুশার ইলাইহি মিলে মুবতাদা, আর গয়রু আলিন মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর, আল জুমলাতুল ইসমিয়া। এই হলো সাধারণত গয়রুর জুমলা ইসমিয়ার ক্ষেত্রে এইভাবে তারকিব হয়ে থাকে। আগের তারকিবগুলো যদি তুমি ভালোভাবে বুঝে থাকো, তাহলে আমরা আশা করছি
গয়রু এর তারকিব তোমার কাছে কঠিন মনে হবে না। এই হলো ছোট্ট একটি দর্স। এখানে প্রশ্নমালা দেওয়া রয়েছে পিছনের দর্সের মতো। এখানে কিছু বাক্য আরবি বাংলা দেওয়া আছে, এগুলো দিয়ে আপনারা তামরিন করাবেন। আশা করি ছাত্রছাত্রীদের গয়রুর এর ব্যবহারটা তারা সহজে শিখে যাবে। এছাড়া আমাদের আরো কিছু বই আছে, যারা আমাদের বইগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, তারপরে আমরা সামনে আলোচনা করব আদ-দারসুর রবে নিয়ে। আদ-দারসুর রবের ভিতরে ইসমুল জিন্স সম্পর্কে আলোচনা করা হবে। এটা একটি গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আশা করি আপনারা সামনের দর্সটি সবাই শুনবেন এবং দেখবেন। তো এই জন্য আজকে এই পর্যন্তই। এই দর্সগুলো যদি আপনাদের কাছে মুফিদ মনে হয় তাহলে আপনারা নিজে দেখবেন এবং আপনাদের অন্যান্য সাথী ভাইদেরকেও, ভাই বোনদেরকেও দেখার জন্য সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে। আর আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন। আশা করি ধারাবাহিক আলোচনা পর্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা এই দর্স থেকে আপনারা শিখতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।